এই গ্রামে তপন নামের এক সাধারণ পরিশ্রমী মানুষ বাস করত। ছোট্ট জমিতে সে শাকসবজির চাষ করত এবং যা ফলন হতো তা বাজারে নিয়ে গিয়ে বিক্রি করত। এতে খুব বেশি লাভ না হলেও কোনোভাবে তার সংসার চলত। তাদের বাড়ি ছিল নদীর ধারে, তাই ফসল কম হলে তপন মাঝে মাঝে নদীতে মাছ ধরত, কখনো নিজেরা খাওয়ার জন্য, আবার কখনো বিক্রি করে কিছু বাড়তি আয়ের জন্য। অভাব থাকলেও পরিশ্রম আর সততার মধ্য দিয়েই তাদের দিন ভালো কাটছিল। বাহ, এবার দেখি টমেটোগুলো খুবই বড় হয়ে গেছে, আর টমেটোতে তো একেবারে পুরো বাগান ভরে গেছে। যাই, ঝুড়ি করে টমেটোগুলো বাজারে নিয়ে গিয়ে বিক্রি করে আসি। বিক্রি করে যে টাকা পাবো তা দিয়ে চাল ডাল আজকের মতো কিনে নিয়ে আসব। তপন তার বেগুন আর টমেটোর খেতে গিয়ে যত্ন করে পাকা সবজিগুলো একে একে তুলে নিল। ভোরের নরম আলোয় সে ধীরে ধীরে পুরো ক্ষেত ঘুরে ভালো মানের সবজি বেছে নিল, যেন বাজারে ভালো দাম পায়। তারপর সেগুলো পরিষ্কার করে বড় একটি ঝুড়িতে সাজিয়ে ভরল। ওগো, কোথায় যাচ্ছ? একটু দাঁড়াও তো। কোথায় আর যাব গিন্নি, জানোই তো টমেটোগুলো নিয়ে বাজারে যাচ্ছি। যাই, এগুলো একটু বিক্রি করে সংসারে যা যা লাগবে তা নিয়ে আসি। তা সংসারে কি কি লাগবে সেগুলো মনে আছে তো তোমার? কি যে বলো না গিন্নি, মনে থাকবে না কেন? সংসারে চাল ডাল আর কি যেন বললে? এই তো দেখলে, এখনই ভুলে গেছো। শোনো, চাল ডাল আর লবণ আনতে হবে। আর একটা কথা শোনো, ওই টমেটো বিক্রির টাকা দিয়ে এত কিছু তুমি আনতে পারবে না। এই নাও, এই বেগুনগুলো আমি ওই পাশের বাগান থেকে নিয়ে এসেছি। তুমি এগুলো নিয়ে বাজারে যাও, দেখবে বাজারে গেলে টমেটোর পাশাপাশি বেগুনগুলোও ভালো দামে বিক্রি করতে পারবে। সে তুমি মন্দ বলনি গিন্নি, দাও দাও। সব প্রস্তুত হয়ে গেলে তপন ঝুড়িটা কাঁধে নিয়ে বাজারের উদ্দেশ্যে রওনা দিল। পথে যেতে যেতে তার মনে আশা, আজ যদি একটু ভালো দাম মেলে তাহলে সংসারের কিছুটা অভাব হয়তো কমবে। আরে তপন বাবা, তা মাথায় করে ঝুড়ি নিয়ে কোথায় যাচ্ছিস? আর বলো না বুড়িমা, বাজারে যাচ্ছি টমেটো আর বেগুন বিক্রি করতে। আমাদের বাড়ির পাশের উঠানে টমেটো আর বেগুনের বাগান করেছিলাম, বুঝলে? সেখানে অনেক টমেটো আর বেগুন হয়েছে, সেগুলোই বিক্রি করতে বাজারে যাচ্ছি। কি, টমেটো আর বেগুন? বেগুন ভাজা আর টমেটো ভর্তা কি যে ভালো লাগে, সে আর তোকে বলে বোঝাতে পারবো না। বলো কি বুড়িমা, তোমার তাহলে টমেটো আর বেগুন অনেক প্রিয়? আচ্ছা দাঁড়াও, আমি তোমাকে কিছু টমেটো আর বেগুন দিচ্ছি। আমার কাছে এখন কোনো টাকা পয়সা নেই তো বাবা, আমি তোর থেকে বেগুন আর টমেটো কিনতে পারবো না যে। কি যে বলো না বুড়িমা, তোমার কাছ থেকে আমি টাকা কেন নেব বলতো? এগুলো তো আমার বাগানের সবজি, তাই তোমার থেকে আমি কোনো টাকা নেব না। তোমাকে আমি এগুলো এমনিতেই দিচ্ছি। আরে, টমেটো আর বেগুনগুলো তো দেখতে খুবই বড় দেখাচ্ছে। শোন শোন তপন, আমি কিন্তু তোর এই টমেটো আর বেগুনের দাম পরে দিয়ে দিব। তুই তাহলে এখন বাজারে যা, বেশি দেরি করলে আবার বাজারের হাত ধরতে পারবি না যে। হ্যাঁ বুড়িমা, তুমি ঠিকই বলেছ। তাহলে এবার আমি যাই গো।
কি গো তপনদা, আজকে দেখছি সবজি বিক্রি করতে চলে এসেছ। তা আজকে কি মাছ ধরতে পারোনি নাকি মাছ পাওনি, কোনটা? হারে পলাশ, আজ কোনো মাছ ধরিনি। আমার বাড়ির উঠানে কিছু টমেটো আর বেগুনের বাগান করেছিলাম, ওখানে অনেক টমেটো আর বেগুন ধরেছে, সেগুলোই বিক্রি করতে নিয়ে এসেছি। আরে বাহ, যার বাড়ি খাল পাড়ে তাকে দেখছি সব সময় মাছ বিক্রি করে, কিন্তু আজ হঠাৎ সবজি বিক্রি করতে এসেছে দেখে খুব অবাক হলাম। অবাক হওয়ার কিছু নেই পলাশ, আজ সবজি বিক্রি করছি, কালকে আবার মাছ ধরে নিয়ে আসব। হ্যাঁ হ্যাঁ, তোমার তো আবার খাল পাড়ের বাড়ি, যখন ইচ্ছে তখনই মাছ ধরতে পারো। তোমার মতো এরকম খালপাড়ে বাড়ি থাকলে দেখতে মাছ ধরে একেবারে মাছের বন্যা বইয়ে দিতাম। এই যে দাদা, এই মাছের দাম কত? দাম তো 200 টাকা কিলো। বলুন আপনাকে কত কিলো দেব? কি, 200 টাকা কিলো? না না, অত টাকা দিয়ে কি আর মাছ খাওয়া যায় নাকি? আরে ওই তো কিছু টমেটো আর বেগুন দেখছি, আজকে টমেটো ভর্তা আর বেগুন ভাজা খাবো, আজ আর মাছ কিনবো না। এই যে দাদা, আমাকে 1 কিলো টমেটো আর 1 কিলো বেগুন দিন তো। ওকে, ঠিক আছে মশাই, দিচ্ছি, একটু অপেক্ষা করুন। এই তপনের দেখছি একেবারে রাজকপাল। এ তো কপাল নয়, যেন একেবারে গোপাল। এই ব্যাটা কাল মাছ নিয়ে আসে, সেই মাছ সাথে সাথে বিক্রি হয়ে যায়। আবার আজকে কিছু সবজি নিয়ে এসেছে, সেই সবজিগুলোও আবার মানুষ হুমড়ি খেয়ে কিনে নিচ্ছে। আর এদিকে আমি সেই কখন থেকে বসে আছি, কিন্তু একটা মাছও বিক্রি করতে পারছি না। না না, এই ব্যাটা তপনের জন্য আমি ভালো মতো মাছ বিক্রি করতে পারি না। ব্যাটাকে এখনই না থামালে আমার এই মাছের ব্যবসায় একেবারে লাল বাতি জ্বলে যাবে। না না, আমাকে কিছু একটা করতেই হবে, নয়তো ওই তপন ব্যাটার সাথে আমি কিছুতেই পেরে উঠব না। তপন বাজারে গিয়ে তার সব টমেটো আর বেগুন বিক্রি করে ফেলল। খুব বেশি লাভ না হলেও যা পেল তাতেই সে সন্তুষ্ট হল। তারপর সে সেই টাকা দিয়ে বাড়ির জন্য কিছু চাল আর ডাল কিনে নিল। তা গিন্নি, আজ কি রান্না করেছ? আজ তো বাজার থেকে চাল, ডাল আর লবণ ছাড়া কিছুই আনতে পারিনি গো। তাতে কি হয়েছে শুনি? আমার যা প্রয়োজন ছিল আমি তোমাকে তাই আনতে বলেছি, তুমিও তাই নিয়ে এসেছ। বাকি সব আমি নিজে জোগাড় করেছি। বাকি সব তুমি নিজে জোগাড় করেছো মানে? মানে আজ কি রান্না করছো বলো তো? কেন, আমাদের বাড়ির সাথেই তো নদী। তুমি বাজারে যাওয়ার পর আমি নদী থেকে কয়েকটা মাছ ধরেছিলাম, আর বাগান থেকে কিছু বেগুন আর টমেটো দিয়ে সেই মাছগুলো কষিয়ে রান্না করেছি। আরে বাহ গিন্নি, দারুণ করেছ তো! সবজির সাথে মাছ, ইস, জমে একেবারে ক্ষীর হয়ে যাবে। দাও দাও, জলদি করে দুটো খেয়ে নি। হ্যাঁ বসো, তোমাকে আমি খাবার বেড়ে দিচ্ছি। এই তো বেটা তপনের টমেটো বাগান। প্রথমে টমেটো বাগানটা নষ্ট করব, তারপর তপনের বেগুন বাগানটা নষ্ট করব। দাঁড়া বেটা তপন,
তো টমেটো আর বেগুনের বাগানের 12টা আমি এক্ষুনি বাজিয়ে দিচ্ছি। দেখব কাল তুই বাজারে কি বিক্রি করতে যাস। বেটা তপন, তোর বাগানের 12টা বাজানো শেষ। এবার তোর মাছ ধরবার জালের 12টা বাজাবো। তুই না ধরতে পারবি মাছ আর না করতে পারবি সবজি বিক্রি। এরপর থেকে বাজারে আমি একাই মাছ বিক্রি করব। নিঃশব্দে সে একে একে তপনের সব বেগুন আর টমেটোর গাছ কেটে দিয়ে চলে যায়, যেন কোনো চিহ্নই না থাকে। পরের দিন ভোরে ঘুম থেকে উঠে তপন প্রতিদিনের মতো তার খেতে যায়, কিন্তু সেখানে গিয়ে সে অবাক হয়ে যায়। হায় হায়, এ আমাদের কি সর্বনাশ হয়ে গেল গো! এসব আমাদের কি হয়ে গেল? এখন থেকে আমাদের সংসার কিভাবে চলবে গো? আমাদের যে সব শেষ হয়ে গেল। কেঁদো না তপন, কেঁদো না। যা হবার ছিল তা হয়ে গেছে। এখন কেঁদে আর কি হবে বলো? দেখি নতুন কোনো একটা ব্যবস্থা করতে পারি কিনা। ওগো ওগো, তুমি নতুন ব্যবস্থা কিভাবে করবে গো? আমাদের হাতে তো অত টাকাও নেই যে নতুন একটা জাল কিনব। টাকা পয়সা ছিল না বলেই তো এই খালপাড়ে এসে বাড়িটা বানিয়েছিল। এখন যে আমাদের সব শেষ হয়ে গেল গো। তপন, তুমি আর কান্না করো না। আমি দেখি কিছু একটা করা যায় কিনা। আরে শোনো, এই সকাল সকাল তুমি কোথায় গেলে? আমি তো মাছ মারতে বেরোচ্ছি। কোথায় যে উধাও হয়ে গেল? এই সকাল সকাল কোথায় যাওয়ার এমন তাড়া? মাছ কি আর উড়ে যাবে নাকি? আরে তুমি রাগ করছো কেন? বলো তো আমি এখন কি করব? দেখো, টমেটো আর বেগুনের ক্ষেত করেছিলাম, কে জানি সব তুলে নিয়ে গেছে, গাছগুলোও কেটে দিয়েছে। এখন বলো, সকাল সকাল নদীতে গিয়ে মাছ না মারলে আর কি কোনো উপায় আছে? কিন্তু শুধু মাছ মারলেই তো সব সমস্যার সমাধান হয় না। আজ না হয় যাও, কিন্তু কাল থেকে ক্ষেতটার দিকেও একটু নজর দিতে হবে। ঠিক বলেছ, আজ না হয় মাছ মারতে যাচ্ছি, কিন্তু কাল থেকে ক্ষেতটার দিকেও ঠিক মতো নজর রাখব। এই তো ভালো কথা, সাবধানে যেও। আর যদি মাছ পাও তাহলে আজকের চিন্তাটা একটু হলেও কমবে। হ্যাঁ ঠিক আছে, আমি এখন নদীতে যাচ্ছি। আজ কপালে কি আছে কে জানে। আরে ঝালটা উঠছে না কেন? আগের ঝাল তো চড়ে নিয়ে গেল, আর এই ঝালটাও তো উঠছেই না। এখন আমি কি করব? যাই, বাড়িতেই যাই। এই ঝালটা আর উঠানো যাবে না। তপন অনেক চেষ্টা করেও পানির ভেতর থেকে জালটা তুলতে পারল না। বারবার টানার পরও যখন জাল নড়ল না, তখন সে হতাশ হয়ে পড়ল। শেষমেশ আর কোনো উপায় না দেখে মন খারাপ নিয়ে সে নৌকাটা ঘুরিয়ে ধীরে ধীরে বাড়ির দিকে ফিরে গেল। কিরে তপন বাবা, কেমন আছিস? আর বলো না বুড়িমা, আমার সব শেষ হয়ে গেছে গো, সব শেষ হয়ে গেছে। আরে আরে, কাঁদিস না বাবা। কি হয়েছে আমাকে খুলে বলো। আর বলো না গো বুড়িমা, কালকে রাতে কে আমার টমেটো বাগান আর বেগুন গাছগুলো সব উপড়ে ফেলে দিয়েছে। সাথে মাছ ধরবার যে জালটা ছিল সেটাও চুরি হয়ে গেছে। এসব এসব তুই কি বলছিস তপন? তোর ওই খালপাড়ের বাড়িতে কোনো চোর গিয়ে এসব করলো?
না না না, এটা চোর হতে পারে না। এটা নিশ্চয়ই তোর কোনো শত্রুর কাজ। শত্রু? কিন্তু আমার তো কোনো শত্রু নেই বুড়িমা। কে করবে এই কাজ? শোন তপন বাবা, চোর হলে তো জাল চুরি করেই সে পালিয়ে যেত, কিন্তু বেগুন গাছ আর টমেটো গাছ উপড়ে ফেলত না। তুই একটা কাজ কর, আমার ঘরে একটা জাল আছে, ওইটা দিয়ে তুই মাছ ধর। আর তোকে একটা বুদ্ধি দিচ্ছি, এখানে আয়। ঠিক বলেছি বুড়িমা, তোমার বুদ্ধি মতে এবার কাজ করব। যাই, এখন আমি বাড়িতে যাই তাহলে বুড়িমা। আরে, তুমি তো একটা মাছও মারতে পারোনি। আরে শোনো, আমি এখনই হরিদাসের পুকুর থেকে মাছ কিনে নিয়ে আসব, তারপর মাছ বেচব। ঠিক আছে, তাহলে তুমি তাই করো, কিন্তু এত টাকা পাবে কোথায়? ওই হরিদাসকে পরে টাকা দেব, মাছ বেচার পর। যাই তাহলে। আরে, এ কি দেখছি আমি? তপন দেখছি আজও মাথায় করে বাজারে মাছ নিয়ে এসেছে বিক্রি করতে। কাল রাতেই তো আমি ওর জালটা চুরি করে নিয়ে এসেছিলাম, তাহলে ও মাছ ধরল কিভাবে? না না, আজ রাতে গিয়ে তো দেখতেই হয়, ব্যাটা নতুন জাল কোথায় পেল? তপন বাজারে গিয়ে ধুমধামে সারাদিন মাছ বিক্রি করল। অনেক কষ্ট করে সে ভালোই টাকা রোজগার করল। বাজার থেকে ফেরার সময় সে বাড়ির জন্য চাল, ডাল, তেল আর কিছু মিষ্টি কিনে নিল। মনে মনে ভাবল, আজ বুড়ি যা বলেছে ঠিক সেভাবেই কাজ করব, তাহলে নিশ্চয়ই আমার শত্রুকে ধরতে পারব। তোমার কথা মতো কাজ হবে তো, নাকি আমারই জালটাও চুরি হয়ে যাবে? আরে না না, তুমি এত চিন্তা করো না গো, দেখবে আমার বুদ্ধি ঠিকই কাজে দেবে। এখন তোমাকে একটু সজাগ থাকতে হবে, বুঝলে? ব্যাটা তপন, দেখবো এবার তুই কিভাবে মাছ ধরিস। তোর এই জালটাও আমি একেবারে হাওয়া করে দেব। ওরে বাবারে, মরে গেলাম রে, আমার পাটা একেবারে গেল। পাটা একেবারে ফুটো হয়ে গেল গো। ছি 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 পলাশ, তোর কাছ থেকে আমি এটা একদমই আশা করিনি। শেষে কিনা তুই আমার বেগুন বাগান আর টমেটো বাগানের পাশাপাশি জালটাও চুরি করেছিলিস। ছি ছি ছি, তোর মতো এত নীচ মনের মানুষ আমি জীবনেও দেখিনি। দাঁড়া, তোর এই পাপের বিচার আমি মোড়ল মশায়ের কাছে গিয়েই দেব। মাফ করে দাও দাদা, মাফ করে দাও, আমাকে ক্ষমা করে দাও। আমার অনেক বড় অন্যায় হয়ে গেছে, দয়া করে আমাকে ক্ষমা করে দাও দাদা।